জয় গুরু। ওং শ্রী পরমাত্মনেই নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, এই অধ্যায়ের 22 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে কামনা বাসনার পূর্তির জন্য মানুষ বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনা করে থাকে, কিন্তু মানুষ জানে না যে সেই কামনা বাসনা পূর্তি শ্রী ভগবানের দ্বারাই হয়ে থাকে। এবার 23 সংখ্যক শ্লোক। অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবত্তল্প মেধসাম দেবান দেবযজো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি। শ্লোকটির অর্থ হল, কিন্তু সেই অল্পবুদ্ধি মানুষদের ওই সকল দেবতাদের আরাধনার ফল বিনাশশীল হয়ে থাকে। দেবতাদের পূজা করেন যারা, তারা দেবতাদের লাভ করেন, আর আমার ভক্তগণ আমাকেই লাভ করেন। এখানে একটি লক্ষণীয় বিষয় এই যে শ্রী ভগবান বলছেন যে মানুষ কামনা বাসনার পূর্তির জন্য বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনা করে থাকেন। শ্রী ভগবান এখানে সেই সমস্ত মানুষদেরকে অতি অল্প বুদ্ধি সম্পন্ন তাদেরকে বললেন অত্যল্প মেধসাম, যে তারা অতি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। কারণ আমরা যদি একটু চিন্তা করে দেখি তো বুঝব যে আমরা যে সমস্ত কামনা বাসনার বশবর্তী হয়ে এবং যে কামনা বাসনাগুলোকে পূর্তির জন্য বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনা করে থাকি, সেই সমস্ত কামনা বাসনাগুলো তো বিনাশশীল, অর্থাৎ এগুলো জাগতিক। কাজেই সেই সমস্ত কামনা বাসনা পূর্তির জন্য আমরা যদি বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকি, তাহলে আমরা বিনাশশীল এবং সীমিত ফল লাভ করব। কেননা এই সমস্ত কামনা বাসনাগুলো কেবলমাত্র জাগতিক কামনা বাসনা। কাজেই সেখান থেকে আমরা যে ফল পাই তা বিনাশশীল। এখন প্রশ্ন হলো, অবিনাশী ফল পাবো কি করে? এই অবিনাশী ফল পাবার জন্য প্রথমত কোনো প্রকার কামনা বাসনা না রেখে, অর্থাৎ নিষ্কামভাবে যদি দেবতাদের পূজা আরাধনা করা হয়, তাহলে অবিনাশী ফল পাওয়া যায়। আর দ্বিতীয়ত দেবতাগণকে ভগবানের থেকে পৃথক না মনে করে, অর্থাৎ দেবতাগণকে মনে করতে হবে ভগবৎ স্বরূপ। এভাবে যদি আরাধনা করা হয়, তাহলে মনের মধ্যে কামনা বাসনা থাকলেও সেই কামনা বাসনা ক্রমশ দূর হয়, তখন অবিনাশী ফল লাভ হয়, অর্থাৎ ভগবানকে লাভ করা যায়। শ্রী ভগবান বলছেন যে মানুষ যখন কামনা বাসনার বশবর্তী হয়ে সেই কামনা বাসনাকে পূর্তির জন্য বিভিন্ন দেবতাদের আরাধনা করে, তখন তাতে তাদেরকে নানা রকম বিধিনিষেধ পালন করতে হয়। আর শ্রী ভগবানকে আরাধনা করতে গেলে কোনো প্রকার বিধিনিষেধের প্রয়োজন নেই এবং শেষ পর্যন্ত অসীম অনন্ত ফল, অবিনাশী ফল পাওয়া যায়। কাজেই আমরা যদি একটু হিসাব করে দেখি, তাহলে দেখব যে দেবতাদের আরাধনার জন্য বিধিনিষেধ অনেক বেশি, কিন্তু ফল কম। আর সেই ফল যা পেলাম, অর্থাৎ আমাদের কামনা বাসনা পূর্তি হলেও শেষ পর্যন্ত আমাদেরকে আবার সেই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হয়। অন্যদিকে শ্রী ভগবানের আরাধনাতে বিধিনিষেধ কম, কিন্তু ফল বেশি পাওয়া যায়, অবিনাশী ফল পাওয়া যায়, আর তখন এই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হয় না। অথচ মানুষ এই ব্যাপারটি ভুলে গিয়ে কেবলমাত্র জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই বিভিন্ন কামনা বাসনার বশবর্তী হয় এবং সেগুলোকে পূরণের জন্য বিভিন্ন দেবতাদের আরাধনা করে থাকে। আর তাই শ্রী ভগবান তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলেছেন। শ্রী ভগবান বলেছেন যে যারা দেবতাদের পূজক, তারা শেষ পর্যন্ত দেবতাদেরকে লাভ করেন, আর যারা শ্রী ভগবানের পূজা করেন, আরাধনা করেন, তারা শেষ পর্যন্ত শ্রী ভগবানকেই লাভ করেন। এমনকি শ্রী ভগবানের আরাধনার ক্ষেত্রে আরও একটি ব্যাপার, যে পূজকগণ অর্থাৎ ভক্তগণ যদি সকাম বা নিষ্কাম হন, যাই হন না কেন, যদি সকাম হন, তারা ক্রমশ শ্রী ভগবানের পূজা আরাধনা করতে করতে তাদের মন থেকে সেই কামনা বাসনা দূর হয় এবং শেষ পর্যন্ত শ্রী ভগবানকে লাভ করে থাকেন। তবে এখানে একটি ব্যাপার, যে শ্রী ভগবানের যারা উপাসক পূজক, তাদের যে সমস্ত কামনা বাসনাই পূরণ হবে এমন নয়। শ্রী ভগবান যেগুলো মনে করবেন যে এই সমস্ত কামনা বাসনা পূরণ প্রয়োজন, শ্রী ভগবান সেগুলোকেই পূরণ করেন। কারণ শ্রী ভগবান ভক্তের, পূজকের, উপাসকের মঙ্গল চান। তিনি যদি দেখেন যে এই সমস্ত কামনা বাসনা তার ভক্তের কোনো অমঙ্গল ঘটাতে পারে, তাহলে তিনি সেগুলোকে পূরণ করেন না। শ্রী ভগবানের সাথে আমাদের সম্পর্ক চিরস্থায়ী, কিন্তু দেবতাদের সাথে সম্পর্ক চিরস্থায়ী নয়। তাই ভগবত প্রাপ্তি হলে আর এই সংসারে এই জন্ম মৃত্যুর বন্ধনে ফিরে আসতে হয় না।
দেবতাদের সাথে আমাদের সম্পর্ক চিরস্থায়ী নয় এই কারণেই যে এটি কর্মের সাথে জড়িত। আমি যেমন বিধিনিষেধ পালন করে যেরূপ দান যজ্ঞ পূজা পাশা ইত্যাদি করতে পারলাম, সেই কর্ম অনুসারে দেবতারা আমাদের কামনা বাসনা পূর্ণ করেন। শেষ পর্যন্ত দেবতাদেরকে প্রাপ্ত হলেও, তাদের কৃপায় আমাদের কামনা বাসনার পূরণ হলেও, এমনকি শেষ পর্যন্ত দেবলোক প্রাপ্ত হলেও আবার সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হয়। শ্রী ভগবান বলেছেন যে জীব যেমন আচরণই করুক না কেন, যেমন প্রকার কর্মই করুক না কেন, তারা শ্রী ভগবানেরই অংশ। কেবলমাত্র আসক্তি, কামনা বাসনা ইত্যাদির কারণেই এই জগতের সাথে সম্পর্ক স্থাপন করেছে। তাই যদি জাগতিক পদার্থের উপর কোনো আসক্তি, কোনো প্রকার সংস্রব না থাকে, তাহলে শেষ পর্যন্ত শ্রী ভগবানকেই লাভ করা যায়। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।